দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ পাঠাতে হবে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, এরই মধ্যে বেনজির আহমেদকে ফেরাতে নথিপত্র তৈরির কাজ শুরু হয়েছে। সাবেক আরেক আইজিপির মতে, একমাত্র কূটনৈতিক চ্যানেলেই বেনজিরকে দেশে ফেরানো সম্ভব। একসময়ের অতি ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার, র্যাবের মহাপরিচালক ও সবশেষ পুলিশের শীর্ষ পদ আইজিপি ছিলেন। দুর্নীতির বিস্তর অভিযোগ নিয়ে গোপনে দেশ ছাড়েন বেনজির। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে 12 জুন দুবাই পুলিশ গ্রেফতার করে তাকে। পুলিশ সদর দপ্তর বলছে, বেনজিরকে ফেরাতে আদালতের গ্রেফতারি পরোয়ানা, মামলার এজাহার, অভিযোগপত্র বা তদন্তের সার সংক্ষেপ সহ অপরাধের বিবরণ পাঠাতে হবে। প্রত্যর্পণ অনুরোধ পাওয়ার পর আমিরাতের আদালত এসব নথিপত্র যাচাই করবে। গ্রহণযোগ্য হলে সাবেক এই আইজিপিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেবে আরব আমিরাত। দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। পুলিশের আরেক সাবেক আইজিপি বলেছেন, বেনজিরকে দেশে ফিরিয়ে আনা চ্যালেঞ্জ, তবে দুই দেশের সরকারের সদিচ্ছা আর আন্তরিকতা থাকলে সেটা সম্ভব হবে। বাংলাদেশের সরকার এবং যেখানে আসে সে ইউএই সরকারের যদি সদিচ্ছা থাকে, আগামী 1 ঘন্টার মধ্যে তাকে আনা যায়। 2021 সালের 10 ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও এর 7 সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সে তালিকায় ছিল বেনজির আহমেদের নামও। মানবাধিকার কর্মীরা বলছেন, ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহারের নজির এই বেনজির। শুধুমাত্র যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তা না, তার বিরুদ্ধে মানুষকে গুম করা, মানুষকে টর্চার করা অভিযোগ আছে। অর্থাৎ সুপ্রিয়র রেসপন্সিবিলিটির জায়গা থেকে সে দায় এড়াতে পারবে না। ফলে আমার বিশ্বাস যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে অচিরেই বাংলাদেশে ফেরত আনা সম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগও আছে। ইতিমধ্যে কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে আমাদের যে পারস্পরিক সহায়তা ফ্রেমওয়ার্কের আওতায় কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে কয়টি ওয়ারেন্ট আছে সেগুলো দিয়ে সরকার ইতিমধ্যে ইউএই সরকারের কাছে আবেদন করেছে তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য। সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের আসামি প্রত্যর্পণ চুক্তি নেই, তাই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বেনজিরকে দেশে আনতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবেদনের সাড়া দিয়ে তারা এই আসামিকে বাংলাদেশে ফেরত দেবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আমাদের সামিং আপ হয়েছে।